আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট কবে দিবে, তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এবং 19তম শিক্ষক নিবন্ধনের জন্য কিছু সুখবর আছে, সেটা আলোচনা করব। 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলির জন্য আপনি কীভাবে প্রস্তুতি নেবেন সেই বিষয়টা নিয়ে মোটামুটি আলোচনা করব। এই তিনটা বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিওটা আজকে আপনাদের জন্য আছে, তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট করবেন। তো চলেন আমরা শুরু করছি। প্রথমে আমরা আসি যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্টটা কবে দিবে। দেখেন, অলরেডি যে আমরা অনেকে যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এসেছেন, এর আগে যে বিভিন্ন ছাত্র আন্দোলন, কোঠা আন্দোলন, বিভিন্ন বিষয়টা নিয়ে বিরাট একটা সমস্যা আমরা পার করে ফেলছি। তো সেই যেহেতু সমস্যাগুলো এখন মোটামুটি সমাধানের পর্যায়ে চলে গেছে, এখন আমরা আশ্বাস রাখি আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকে আমরা 18তম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট পাইব। তো এরকম একটা আশা আমরা রাখছি। তাছাড়া শিক্ষক নিবন্ধন অর্থাৎ এনটিআরসির মাধ্যমে এক সদস্যের মাধ্যমে আমি একটা জানতে পারলাম যে গোপনীয় সূত্রে যে এই রেজাল্টটা সেপ্টেম্বর মাসের শেষের দিকে প্রকাশ করা হবে। আর একটা বিষয় দেখেন, আমরা জানতে পারলাম যে 19তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষায় যে রেজাল্টটা যেভাবে পরীক্ষাটা হবে তাদের জন্য একটা সুখবর। যারা 19তম নিবন্ধন পরীক্ষা দেবেন, সুখবরটা হচ্ছে যে বিগত বছরে বিগত দিনে যে এনটিআরসির যে রেজাল্টটা প্রকাশ করা হইতো, সেই রেজাল্টটা প্রকাশ করা হওয়ার পরে যারা চূড়ান্তভাবে প্রিলি দেওয়া হয়েছে, রিটেন দেওয়া হয়েছে, তারপরে তাদেরকে ভাইভা পাস করার পরে তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে। কিন্তু এই সার্টিফিকেট সিস্টেমটা 19তম শিক্ষক নিবন্ধনে থাকছে না। সেটা সরাসরি অন্যান্য পরীক্ষার, সরকারি চাকরি পরীক্ষার মতো, অন্যান্য পরীক্ষার মতো সরাসরি আপনি ভাইভাতে পাশ করলে এবং ভাইভাতে পাশ করার পরে এবং তাদের সুবিধা মতো যে কোনো প্রতিষ্ঠানে তাদেরকে সরাসরি চাকরি করার জন্য নিয়োগ দেওয়া হবে। দেখেন, দুইটা বিষয়। আরেকটা বিষয় যেটা বললাম সেটা হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি প্রিলিতে আপনি কী কী বিষয় দিয়ে পড়তে পারেন। দেখেন, আপনি কিছু কবি সাহিত্যিকের নাম পড়তে পারেন। বিশেষ করে সবচেয়ে বেশি প্রিলিতে আসে হচ্ছে আপনার ব্যাকরণ থেকে, বাংলা ব্যাকরণ, কিছু কবি সাহিত্যিক। আরেকটা হচ্ছে সাধারণ জ্ঞান, গণিত, ইংরেজি, এগুলো তো আছেই। এই বিষয়গুলো আপনি যদি মোটামুটিভাবে যে বেসিক সাজেশান, এই সাজেশান অনুযায়ী আপনি পড়াশোনা করেন, তাহলে মোটামুটিভাবে কিন্তু আপনি মোটামুটি প্রিপারেশানটা আপনার হয়ে যায়। তারপরে আপনার বিসিএসের যে প্রশ্নগুলো আছে, তারপরে আপনার প্রাইমারি শিক্ষক নিবন্ধনের যে বিগত সালের প্রশ্নগুলো আছে, তারপরে আপনার শিক্ষক নিবন্ধনের যে বিগত সালের যতগুলো প্রশ্ন হয় সবগুলো যে আপনি করতে পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি কিন্তু 19তম শিক্ষক নিবন্ধনে আপনি প্রিলিতে টিকে যাবেন।